ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যেমনটা প্রত্যাশিত ছিল যে সেকেন্ড এসএলএসটির অ্যাপ্লিকেশন ডেট কিন্তু বাড়ানো হবে, অলরেডি কিন্তু সেটা করা হয়েছে। যে অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ড করা হয়েছে, আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান স্কুল সার্ভিস কমিশনের, প্রথমেই দেখতে পাবেন নোটিশ ফর এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ড এসএলএসটি 2025। এইবার এইখানে যদি ক্লিক করেন সেইখানে আপনি দেখতে পাবেন যে এই নোটিফিকেশনটা অলরেডি আমার গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এবার এই নোটিফিকেশনটা যেহেতু আমরা অফিসিয়ালি চলে এসছে যে 21 তারিখ অবধি অ্যাপ্লিকেশন ডেটের সময়টা বাড়ানো হয়েছে, যে অবস্থায় ছিলেন, কারণ অ্যাপ্লিকেশন নিয়ে অনেকের প্রবলেম হয়েছে, এই মুহূর্তে আর অ্যাপ্লিকেশন করবেন না, একটু থেমে যান। কেন বলছি? কারণ যে কোর্ট কেসে যে সমস্ত বিষয় আটকে রয়েছে এবং বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, যেহেতু সময় পাচ্ছেন, একটা উইন্ডো পাচ্ছেন, তাহলে আপনারা একটু থেমে যান যে সোমবারে ডিভিশন বেঞ্চে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এবং তারপরে সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে 14 তারিখের পর। তখন সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যে পক্ষ হারবে বা জিতবে, যেই জিতুক, সুপ্রিম কোর্ট অবধি যাবে। এবং আপনাদের আগেই বলেছিলাম যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট অবধি এই বিষয়টা গড়াবে এবং সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ আসবে সেইভাবেই কিন্তু পরীক্ষা হবে। অতএব আপনারা সময় পেয়েছেন, এখন আর কিন্তু ফর্ম ফিল আপ করবেন না। এইবার দেখুন, এই যে যেমনটা মানে বলেছিল যে বিভিন্ন কারণে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেস সাম ডিফিকাল্টিস ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল। জানেন যে এই সার্ভারের যে টেকনিক্যাল ইস্যু বা সার্ভারের প্রবলেম, সেই জন্যই বাড়ানো হয়েছে। এবার এইখানে দেখুন, দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এসএলএসটি 2005, এইটা দেখুন 9, 10, 11, 12 দুটোর ক্ষেত্রে ইজ হেয়ার বাই এক্সটেন্ড আপ টু 21/7/2025, অর্থাৎ 21 তারিখের, এই মাসের 21 তারিখের 5:59 যখন বাজবে তখন কিন্তু অটোমেটিক এই যে অ্যাপ্লিকেশন করার সুযোগটা বন্ধ হয়ে যাবে। আমি নিশ্চয়ই বলবো না যে আপনি একদম লাস্ট ডেট অবধি অপেক্ষা করুন, হয়তো 2-1 দিন আগেই করবেন, কিন্তু আপনাকে এইটা মনে রাখতে হবে যে যে প্রবলেমগুলো আসছে, একের পর এক কোর্ট যে ধরনের অবজারভেশন দিচ্ছে, তাতে কোন দিকে কখন মোড় নেয় বলা খুব মুশকিল। সেই জন্যই আপনি একটু লেট করে যান। তার মানে এই নয় যে মানে 20-21 তারিখে গিয়ে করবেন। শুনানিটা হোক, কি হচ্ছে, আমি প্রত্যেকটা বিষয় গ্রুপে আপডেট দিয়ে দেব, সেই অনুযায়ী আমাদেরকে অ্যাক্ট করতে হবে। এবং দেখুন যে এই পেমেন্টটা কতদিন অবধি করা যাবে। পেমেন্টটা কিন্তু ওই 21 তারিখের 12টা অবধি, অর্থাৎ রাত 12টা আগে করতে হবে। 11:49 অবধি আপনি কিন্তু মানে পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ 21 তারিখ আপনার লাস্ট ডেট, বারবার বলছি 21 তারিখ অবধি আপনি নিয়ে যাবেন না, তার আগেই অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। কিন্তু কোর্ট কেসে কি শুনানি হচ্ছে, যেমন বয়সের যারা ছাড় পাননি, তারপরে SC ST OBCদের ক্যাটাগরি তারা দিতে পারেননি যারা পরের দিকে ফর্ম ফিল আপ করেছেন, তারপরে আপনাদের যারা এই যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কটাই বা কোন দিকে যাচ্ছে, অনেকগুলো সমস্যা রয়েছে, ডার্ক এরিয়া রয়েছে, যেইগুলো কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং কোর্ট কী নির্দেশ দেয় তার ওপর বেস করেই কিন্তু আলটিমেটলি এই পরীক্ষাটা হবে। তো দেখা যাক কী হচ্ছে, প্রত্যেকটা বিষয় আপনাদের অবগত করিয়ে দেবো। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।